১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতার পর দেশের রাজনৈতিক অস্থিরতা, একদলীয় শাসন ব্যবস্থা ও সংকট কাটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দলটি। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির লক্ষ্য, আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন নেতাকর্মীরা। বলেন, বিএনপি দেশপ্রেমিকের দল, মুক্তিযুদ্ধের দল। নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তা প্রমাণ করবে। এই ১৫-১৬টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। বিএনপির নেতাকর্মী ঐক্যবদ্ধ, তারা সংগ্রামী, যে কারণে আজকে একটি স্বৈর শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছিল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্ন দেখছে এবং দেশের সর্বস্তরের জনগণ এতে সম্পৃক্ত হচ্ছে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্য, অনেক ত্যাগ ও রক্তক্ষরণের পর এখন দেশ গঠনের সময়, কিন্তু একটি মহল নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করছে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন জনাব তারেক রহমান। আজকে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করতে শুরু করেছে, সেটা অনুধাবন করতে শুরু করছে এবং তার সাথে হওয়ার জন্য আমাদের সাথে হাজারো লক্ষ মানুষ আজকে যোগ দিচ্ছে। দীর্ঘ সংগ্রামের পরে আমাদের অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা গড়ে তুলবার। আমাদেরকে আজকে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করবার চেষ্টা করছে। নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যতবারই দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বিএনপির নেতৃত্বে দেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে। যতবারই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, দেশের গণতান্ত্রিকামী জনগণ বারবার, প্রতিবার দেশ এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। সম্প্রতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় দেশের স্থিতিশীল অবস্থা জটিল হয়ে গেছে উল্লেখ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের আহ্বানও জানান তিনি। আসুন আগে নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জনগণের কাছে দায়বদ্ধ সরকার